গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে স্বস্তিককে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করছে গীতা। এদিকে কৃপান বলতে থাকে গীতাকেও যেন মেরে ফেলা হয়, কিন্তু বজন মিত্তির বলে এখন গীতাকে মারলে সব প্ল্যান ভেস্তে যাবে, মারতে হলে স্বস্তিককে মারতে হবে। কিন্তু বজন মিত্তিরের কথা মানতে চায় না কৃপান। অন্যদিকে হাত জোর করে কান্না করতে থাকে স্বস্তিকের মা, আর বলতে থাকে আমার সংসারটাকে আমি বাঁচাতে চাই। এদিকে ডক্টরের কাছে যখন স্বস্তিককে দেখতে যাওয়ার জন্য পারমিশন চায়, ডাক্তার গীতাকে আটকায় আর তাকে ভিতরে ঢুকতে দেয় না। কিন্তু ডক্টরের সাথে তর্ক করতে থাকে গীতা ভিতরে যাওয়ার জন্য। এদিকে কোর্টে পৌঁছে যায় বজন মিত্তির ও অগ্নিজিৎ, আর সামনাসামনি হয় গীতার বাবা ও সাত্বিকের সাথে। এরই মধ্যে ডক্টর যখন অগ্নিজিৎকে ফোন করে, অগ্নিজিতের ফোন গেলে ডক্টরের ফোন দেখে অবাক হয়ে যায় অগ্নিজিৎ, কিন্তু ফোনটা ডক্টরের কাছ থেকে কেড়ে নেয় গীতা। আর গীতা তার কানে দিয়ে যখন অগ্নিজিৎ হ্যালো বলে, তখনই সে ফোনটা কেটে দেয় আর ডাক্তারকে বলে আমি এখানে স্বস্তিককে ভর্তি করিয়েছি, তার মানে এখান থেকে আমি ওকে নিয়ে যাব। এদিকে ডক্টর যখন ফোন কেটে দেয়, অগ্নিজিৎ চিন্তায় পড়ে যায়। সে বলতে থাকে ডক্টর ফোনটা কেন কেটে দিল। বজন মিত্তির বলে এদিকে সময় হয়ে গিয়েছে। এদিকে স্বস্তিককে বনসই দিয়ে যখন গীতা হসপিটাল থেকে বাহির করে, তখনই গুন্ডারা স্বস্তিককে মারার জন্য হামলা করে স্বস্তিক ও গীতা। কিন্তু স্বস্তিককে বাঁচানোর জন্য প্রাণ দিয়ে লড়াই করতে থাকে গুন্ডাদের সাথে গীতা। তারপর দেখা যায় স্বস্তিকের বাড়ি গিয়ে পড়ে গীতার উপর, আর গীতা রক্তাক্ত হয়ে পড়ে। কি মনে হচ্ছে স্বস্তিক কি পৌঁছাবে আদালতে?